আহা আহা, কি অপূর্ব রেঁধেছ গিন্নি, কি বলবো। এই কোনটা গো? কোনটা মানে সবটা, বিশেষ করে এই মাছের ডিমের টকটা। আহ, কি রেঁধেছ গো। বলি খুব ভালো হয়েছে বুঝি। খুব, তুমি একটু খেয়ে দেখো, কি স্বাদ, মুখে দিলেই স্বর্গ সুখ। একেবারে স্বর্গ সুখ। গো, স্বর্গে তো সব অমৃত খায়, তার মানে আমার মাছের টকটা একেবারে অমৃত হয়েছে। তুমি একটু মুখে দিয়ে দেখো না, দাও আমি খাইয়ে দিচ্ছি। কি যে করো না, এক্ষুনি কুটি গুলতে ন্যাপলারা সব এসে পড়বে। ইস, কি করো। আসুক, তোমার হাতের অমৃত ওদেরও দেবে, দেখবে ওরা অমৃত খেয়ে কিরকম নাচতে লাগবে। নাও খাও 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 খাও, অমৃত খাও। কি গিন্নি, কিরকম অমৃত গিলছো? অমৃত না গরল ঠিক বোঝা যাচ্ছে না, তাই না গিন্নি? কিন্তু রেঁধেছো ভালো, কি বলো গিন্নি? তুমি একদম সহজ মানুষ নও। হ্যাঁ, তুমি তো ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারো দেখছি। সহজ ভাবে বললেই পারতে যে রান্নায় নুনটা বেশি হয়েছে, ঝালটা বেশি হয়েছে। যদি সহজভাবেই সবকিছু বলে দিতাম, এক মুহূর্তের সুখ পেতে কি গিন্নি? তোমাকে ওই কথার সুখ দিতে গিয়ে তোমার এই খুব খারাপ রান্না খেয়ে মুখে হাসি নিয়ে বলি অমৃত খেলাম। তোমাকে কে বলতে বলেছে? আমি কি বলেছি নাকি যে তুমি আমার খারাপ রান্নাকে অমৃত বলে আমাকে উদ্ধার করবে? এতদিন ধরে রান্না করছো, এখনো রান্নার রস্যই দীর্ঘই জ্ঞান নেই। ভালোই হলো আজ হরি মটর খেয়ে রাজসভায় যাই। ওকি 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 না খেয়ে উঠে গেলে যে। এই, বাকিটা জল আর হাওয়া খেয়ে ভরিয়ে দেব। মহারাজ দেখুন, সবাই রাজসভায় উপস্থিত, শুধু গোপাল এখনো আসেন। কিন্তু এখন তো বেশ সময়ই আসছে, হয়তো কিছু সমস্যা হয়েছে। ওই তো গোপাল এসে গেছে। প্রণাম মহারাজ। কি হে গোপাল, আজ এত দেরি হলো? কি গো, বাড়িতে সব কুশল মঙ্গল আছে তো? হ্যাঁ মহারাজ, সব ঠিক আছে, শুধু আমি ঠিক নেই মহারাজ। কেন গোপাল, বেশ তো নধর ভুঁড়ি দুলিয়ে দুলিয়ে রাজসভায় এলে, তুমি আবার বেঠিক কোথায়? মন্ত্রীমশাই কি আমার ভুঁড়ির মধ্যে আমার ঠিক বেঠিক দেখছেন? না মানে তোমার ভুঁড়িখানা তো বেশ সুখী সুখী দেখতে। ও, আপনার কাছ থেকেই জানতে পারলাম যে ভুঁড়িরও সুখ দুঃখ আছে। ভুঁড়ি থাকলেই সুখ, বুঝলে কি না? ও, তার মানে যার ভুঁড়ি নেই তার সুখও নেই, তার মানে আপনার মনে সুখ নেই, তাই তো? আরে এর মধ্যে আবার আমাকে কেন টানা? হচ্ছে তো তোমাকে নিয়ে কথা। না, আমাকে নিয়ে তো কথা হচ্ছিল না, কথা হচ্ছিল ভুঁড়ি নিয়ে। কি মহারাজ? ঠিক ঠিক, কোনো ভুল নেই। মন্ত্রীমশাইয়ের নেই ভুঁড়ি, অসুখ আছে বুঝতে পারি। কবি, তোমার গোপালের পক্ষ নেওয়া সব সময় ভালো নয়। কই, গোপালকে নিয়ে কখনো তো ছড়া বাঁধনি। কৃষ্ণনগরের গোপাল তার চওড়া কপাল, নিন মন্ত্রীমশাই বাঁধলুম ছড়া। সাধু সাধু। সভাকবি, এই কবিতার জন্য তোমার মাসোহারা বেড়ে গেল। কি যে হচ্ছে, যে কেউ যা ইচ্ছে বলছে তাতেই তাদের অর্থ লাভ হচ্ছে, অর্থ যেন উঠছে। আমি গোপালকে আজ জ্বালিয়ে ছাড়বো। কি ব্যাপার মন্ত্রী, তুমি চুপ করে গেলে যে? কোনো কথা নেই নাকি? মহারাজ, মন্ত্রীমশাইয়ের একমাত্র কাজ গোপালের পেছনে লাগা, এছাড়া আর কোনো কাজই নেই মহারাজ। মহারাজ, আমার কাজ সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু মন্ত্রী হিসাবে গোপালের দেরি হবার কারণটা তো জানতে পারি? নিশ্চয়ই পারো। বলো গোপাল, কি কারণে আজ রাজসভায় পৌঁছাতে তোমার দেরি হয়েছে? সত্যি কথা বলবো? অবশ্যই সত্যি কথা বলবে। আমার খেতে দেরি হয়ে গিয়েছে। মানে খেতে দেরি? এটা কোনো কারণ হলো? সব কারণে কারণ। কেন, খাওয়াটা কি কোনো কাজের মধ্যে পড়ে না? পেয়ে গেছি, গোপালকে জব্দ করার উপায় পেয়ে গেছি। তোমার তো গোপাল দুটো কাজ, ওই কথায় আছে না, কাজের মধ্যে দুই, খাই আর শুই। ওই খেয়ে আর শুয়ে তো তোমার ওই স্বাদের ভুঁড়িটা হয়েছে। মাথায় টাক, পেটে জয় ঢাক। কেমন বললাম? কি সভা কবি, পারবে এইরকম ছড়া কাটতে? কি মহারাজ,
গোপাল সম্পর্কে আমার বানানো ছড়াটা ভালো না? এটা মন্দ বলনি মন্ত্রী। এটা কিন্তু তোমার ভারী বাজে অভ্যেস গোপাল। খেয়ে খেয়ে বুড়ি বাগান। যত দিন যাচ্ছে তোমার বুড়িটাও বিশ্রী হচ্ছে। এটা মন্ত্রী কিন্তু ঠিক বলেছে। জয় ঢাক হয়ে একদিন কিন্তু ফেঁসে যাবে, তখন বুঝবে। আচ্ছা গোপাল, আমাদের বিজ্ঞানীর কাছ থেকে মাথায় মাখার তেল নিয়ে মাখতে তো পারো? কি বিজ্ঞানী? যেমন চাষাবাদে সার বার করেছো, তেমন গোপালের মাথার জন্য কিছু আবিষ্কার করো। বেচারি চুল তো পিছনে এসে ঠেকেছে। হ্যাঁ, তোমার মাথার চুলগুলো যদি থাকতো। আমার কাছে একটা টোটকা জানা আছে। কিসের টোটকা? ওই তোমার টাকে চুল গজানোর টোটকা, একেবারে হাতে নাতে কাজ দেবে। বলো বলো দেখি কি টোটকা। শুনে রাখা তো ভালো। যদি মন মতো হয় তবে গোপালের উপর ওটা প্রয়োগ করতে হবে। বলো 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 মন্ত্রী বলো। সমুদ্রের নোনা জল আর সমুদ্র সৈকতের উত্তপ্ত বালি এই চুলের চিকিৎসার সবচেয়ে বড় ওষুধ। তাহলে একদিন কোন সমুদ্র সৈকতে ভ্রমণে গেলেই তো হবে। এক কাজে দু কাজ গোপাল। সমুদ্র সৈকতে বেড়াতে যাবে নাকি? নতুন জায়গায় কার না যেতে ইচ্ছে করে মহারাজ। বাবা বাবা, কি মজার কথা। আমার যে কি লাগছে ভালো। গোপালের টাকে চুল গজাবে, লম্বা এবং ঘন কালো। সাধু, সাধু। তা এবার বলো মন্ত্রী, সমুদ্রের নোনা জল আর সমুদ্র সৈকতের উত্তপ্ত বালি দিয়ে কিভাবে চুলের পরিচর্যা হবে? বেলা 12টায় সূর্য যখন মধ্য গগনে, ঠিক তখনই সমুদ্রে গোপালকে নামতে হবে। 3টে ডুব দিয়ে পাড়ে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে মাথায় সেই উত্তপ্ত বালি মাখতে হবে 1 ঘন্টা ধরে। তারপর আবার সমুদ্রে ডুব দিতে হবে। সে কি? ও তো মাথায় রক্তারক্তি কাণ্ড। মাথায় ছিদ্র না থাকলে চুল কোথা থেকে আসবে মহারাজ? ছিদ্র দিয়েই তো চুল ওঠে। কি গোপাল, করবে নাকি পরীক্ষা? টাকু আর পেট মোটাকে খুব রাগিয়ে দেয়া গেছে। যাই হোক, ও কি যে ভালো লাগছে, কি বলবো। কে গোপাল, করবে? তাহলে এই রূপ ফেটে পড়বে। একবার চেষ্টা করে দেখবে, ঢেউ খেলানো চুল হবে, আর তোমাকে কেউ টাগলা বলতেও পারবে না। আমার মাথায় চুল নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা আবার আপনার নেই। মন্ত্রী আবার কি নেই গোপাল? মাথা ভর্তি চুল আছে, কিন্তু উপস্থিত বুদ্ধি একদম নেই। এই রে, লেগে গেল বুঝি দুজনে। কি বললে? আমার মাথায় বুদ্ধি নেই? রেখেছেও না মন্ত্রী, রেখেছেও না। এসব সহ্য করতে শেখো। কি আর করা যাবে মহারাজ, সবাইয়ের তো সব জিনিস সহ্য হয় না। না, রাগলে চলবে না, ওকে রাগাতে হবে। তোমার চুল নেই বলে আমার খুব কষ্ট হচ্ছে, তাই বলা আর কি। আপনি নিজের চরকায় তেল দিন না। এই তো গোপাল রেগে যাচ্ছে, আরো রাগাতে হবে। আমার চরকা গড়গড়িয়ে চলছে, তাই তোমাকে নিয়ে একটু চিন্তা করার অবকাশ হচ্ছে। মন্ত্রী মশাই আমাকে রাগিয়ে দিতে চাইছে। গোপাল, না রেগে পাল্টা চাল দাও। তা মন্ত্রী মশাই, আপনি দিন দিন এমন রোগা প্যাকাটির মতো হয়ে যাচ্ছেন কেন? আপনাকে তো শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, ঝড়ে না উড়ে যান। এবার জ্বালাতন করে মারবো তোমায়। আমাকে রাগাতে চাইছে? রাখবো না মহারাজ। আমাদের মাঠটা খুব এবড়ো খেবড়ো। গোপালকে বলুন না মাঠে গিয়ে একটু গড়িয়ে নিতে। ওর এখন যা ওজন হয়েছে তাতে মাঠটা সমান হয়ে যাবে। মন্ত্রী, এটা ভালো বলেছ গোপাল। তুমি কিন্তু বড্ড মোটা হচ্ছ, অনেকটা ওই পিপের মতো। না সভাকবি, গোপাল এবং পিপে এই নিয়ে একটা ছড়া কাটো দেখি। মন্ত্রীমশাই, রাজজ্ঞা ছাড়া আমার বের হয় না ছড়া, ক্ষমা করবেন। ধন্যবাদ সভাকবি, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে একটা ছড়া কাটি। ছড়া কাটবো মহারাজ? কারটা ছড়া, দেখি তোমার ক্ষমতা।
গোপাল হলো পিপে, বললে যায় খেপে। কেমন বানালাম? মন্দ হয়নি, আগের থেকে অনেক উন্নতি হয়েছে। মহারাজ একটা কথা, আমাকে গড়েছেন ভগবান, তিনি আমাকে যেভাবেই করুক আমি তার কাছে কৃতজ্ঞ। উনি আমাকে খুব পদাকার ভাবে গড়েছেন, কিন্তু তিনি আমাকে যেটা দিয়েছেন সেটা আপনার মন্ত্রী মশাইকেও দেয়নি। কি দেয়নি? উপস্থিত বুদ্ধি একদম দেয়নি। আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি মহারাজ, আমি যখন জ্বালাবো তখন কিন্তু আপনার মন্ত্রী মশাই সামলাতে পারবেন না। কি মন্ত্রী পারবে তো গোপালের আক্রমণ সামলাতে? একটা কথা আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, সেরকম আর কি। আপনি ভাববেন না মহারাজ, গোপাল আমার কিছু করতে পারবে না। মন্ত্রী মশাই, দম্ভ ভালো নয়, যা হবে কাল সকালেই হবে রাজসভায়। আমি আমার এই টাক মাথাতে যে বুদ্ধি আছে তাতে একটু শান দিয়ে নিই। আর মহারাজ একটা শর্ত আছে, কাল মন্ত্রী মশাই রেগে গেলেই কিন্তু প্রমাণ হবে আমি জিতে গেছি। ঠিক আছে। যে হারবে তাকে যে জিতবে তার সব কথা শুনতে হবে, সে যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রাজি? কি মন্ত্রী রাজি? রাজি। কি গোপাল, ওই টাকে আর বুদ্ধি অবশিষ্ট আছে? দেখা যাক মন্ত্রী মশাই কতটুকু আছে আর কি আছে, তবে আপনার মতো আমার মাথাটা নিরেট নয়। গোপাল, মুখ সামলে কথা বলো। তা এই দেখুন কেমন রেগে গেলেন। এই রকমই কালকে আপনাকে রাগিয়ে দেব। কাল আমাকে দেখবেন, জ্বলবেন, লুচির মতো ফুলবেন আর মাখনের মতো গলবেন। চলি। আচ্ছা, দেখা যাক। গোপাল, ও গোপাল, একটু দাঁড়াও। বলো বিজ্ঞানী। আমরা তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। গোপাল, মন্ত্রীমশাইয়ের কাজ আমার একদম ভালো লাগেনি। আমরা দুজন তোমার সাথে আছি। আমি কিছু মনে করিনি বিজ্ঞানী, তোমাদের দুজনকে শুধু একটা কথা বলবো, কাল আমি যদি অন্য কিছু করি তোমরা দুজন কিন্তু কিছু মনে করো না। আমরা আছি সাথে, তাই ভয় কি আছে গোপাল ভাই? আমাদের নিয়ে ভেবো না, তুমি যা করবে তাতেই আমাদের সায় আছে। ধন্যবাদ। সকালে মানুষটা না খেয়ে গেছে গো, রাতে এসে যেন মন ভরে খায়। একটু চেখে দেখি। না, নুন ঝাল ঠিক হয়েছে। হ্যাঁ, কত পরিশ্রম করে মানুষরা, সকালে একটু যত্ন করে রান্নাটা আমার করা উচিত ছিল। হ্যাঁ, না, সকালে গিন্নির সাথে ওইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি। কথায় আছে না, দিনের শুরুটা পুরো দিনটাকেই বদলে দেয়। ওই রকম ভাবে রেগে যাওয়া একেবারে ঠিক হয়নি। গিন্নি আলুর চপ খেতে ভালোবাসে, তাই দোকান থেকে নিয়ে এলাম। গিন্নি কি খুব রাগ করে আছে? মানুষটা কি রেগে আছে? হ্যাঁ? গিন্নি, গিন্নি, ওই ওই মানুষটা এলো। গিন্নি। হ্যাঁ গো, হ্যাঁ বলো। এই নাও গিন্নি, তোমার জন্য আলুর চপ এনেছি দোকান থেকে, গরম গরম আছে, খেয়ে নাও। মাসের শেষে আবার খরচ করতে গেলে কেন? না গো, সকালে তোমার সাথে এরকম ব্যবহার করাটা উচিত হয়নি। হ্যাঁ, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তো, তাই আমার না সারাটা দিন খুব খারাপ গেছে জানো তো। আমারও না সারাটা দিন খুব খারাপ গেছে গো। বলি রাতের রান্নাটা না খুব যত্ন করে রেঁধেছি, খেয়ে দেখো ভালো লাগবে। বুঝলে গিন্নি, কাল একটা যুদ্ধ আছে মন্ত্রী মশাই আর মহারাজের সাথে আমার, এই টাক মাথা ভুঁড়িওয়ালা গোপালের সাথে। দেখা যাক কে জেতে। জিতবে তুমি, এই বিশ্বাস আমার আছে। তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি শুয়েও পড়ো। হ্যাঁ, যাও যাও যাও, মুখ হাত ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। হ্যাঁ, বুঝলে গিন্নি, কাল আমাদের গোপালের সাথে বুদ্ধি আর শুদ্ধির খেলা। বুদ্ধিটা তো বুঝলাম, তা সত্যিটা কি? কাল গোপাল আমার সাথে বুদ্ধির খেলায় হেরে যাবে, আর হেরে গিয়ে এই রাজ্য ছেড়ে পালাবে, আর পালালেই শুদ্ধিকরণ হবে। বলছো কি কাল গোপালকে ধরাতে পারবে? ওকে জ্বালাতন করে রাগিয়ে তাড়াবো, তারপর ওই সভা কবিটাকে তাড়াবো। দেখো, আবার সবাইকে তাড়াতে
যাতে গিয়ে তোমাকে আবার মহারাজ যেন তাড়িয়ে না দেয়। কি বলছো? মহারাজ আমার পক্ষে আছেন। রাজসভায় সভাকবি আর বিজ্ঞানী ছাড়া সবাই আমার পক্ষে। গোপালকে তাড়াতে পারলেই আমার সুখের মুখ খুলে যাবে। ওরে বাবা, কি একটা মাথায় পড়লো। ভিতর ডিম, ঘরের অবস্থাটা কি করলে দেখো দেখি। তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই বলে দিলাম। দেখলে দেখলে, টিকটিকিটাও বলছে। দেখো গিন্নি, আমার দ্বারা কি হবে সেটা মহারাজ ঠিক ভালো করেই জানেন। তাই আমি মন্ত্রী, আমার ক্ষমতা তুমি ঠিক আন্দাজ করতে পারবেন না। ওই দেখো টিকটিকি কি বলছে। দেখলে, তোমার অকিল দেখলে, তুমি টিকটিকিটাকে সাক্ষী মানছো। টিকটিকির ধর্ম হলো ডাকা। আমি তোমার সাথে একটু রসিকতা করলাম, আর তুমি তাই নিয়ে টিকটিকিকে সাক্ষী করলে। বলি হারি বুদ্ধি তোমার, এই বুদ্ধি নিয়ে তুমি মন্ত্রীগিরি করো। রসিক টিকটিকি, কি বলো? বলুন মন্ত্রীমশাই, আজ কি ভাবছেন? ভাবনার আর কিছুই নেই। জয় আমার পায়ের কাছে এসে বসে আছে। আজ গোপালকে এমন রাগাবো না, ওকে রাগিয়ে তাড়িয়ে ছাড়বো। বলছিলাম কি মন্ত্রী মশাই, আমার এক শ্যালক আছে, দেখুন না যদি ওই গোপালের জায়গায় রাখা যায়। তোমার শ্যালকের সাথে আমার মুখোমুখি কথা বলাও দেখি। আজকেই খবর দাও। আমি চাই কালই গোপালের আসনে তোমার শ্যালককে বসাতে। রাজসভায় নিজেদের লোকের খুব প্রয়োজন। মন্ত্রীমশাই, আমাকেও একটু দেখবেন। গোপালের চিরতরে বিদায় মানে আপনার ক্ষমতা বাড়া। আমার বেতনটা যাতে কিঞ্চিত বৃদ্ধি পায় সেটা দেখুন। ঠিক আছে, তোমাদের সব আবেদন মঞ্জুর হবে। শুধু আজকে গোপালকে রাগিয়ে রাজ্য ছাড়া করতে হবে, ব্যাস। বাবা, দিনের বেলায় চাঁদের হাট, সব আমাকে তাড়াবার জন্য খুব উঠে পড়ে লেগেছে। মন্ত্রীমশাই, আমার সাথে বুদ্ধির লড়াইতে আপনি ডাহা হারবেন। ওই তর্জন গর্জনই সার। নাও, শয়তানের নাম করতে করতেই শয়তান হাজির। গোপাল আসছে মন্ত্রী মশাই। দেখছি। ওরে বাবা, এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন আমাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবে। কিছু বললেই শুরু করবে। একটু দুয়ো দি। কি বলো সবাই? কাল রাতে আমার একটা ছড়া মাথায় এসেছে, সেটা একটু চেঁচিয়ে বলি। বলুন বলুন মন্ত্রীমশাই, খুব মজা হবে। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। কিরকম হলো? গোপাল কি শোকে পাগল হয়ে গেল? ও তো নিজেকে নিজেই কদাকার বলল। তাই তো দেখছি। চলো চলো, ভেতরে চলো। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। পেট মোটা কদাকার ভাঁড় গোপাল, চুল নেই টাকেতে চওড়া কপাল। বুঝেছি, এ হলো গোপালের চাল। চালিয়ে যাও গোপাল, চালিয়ে যাও। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? আরে এটা তো আমি জিজ্ঞেস করছি। আর এটা তো আমি জিজ্ঞেস করছি। গোপাল, তুমি কি আমার সাথে তামাশা করছো? গোপাল, তুমি কি আমার সাথে তামাশা করছো? কি হলোটা কি গোপাল? তোমার মাথা ঠিক আছে তো? কি হলো গোপাল, তোমার মাথা ঠিক আছে তো? মাথা গেছে মহারাজ, শোকে শোকে। মাথা গেছে মহারাজ, শোকে শোকে। আমাকে ভেঙালে কেন? আমাকে ভেঙালে কেন? আমাকে তুমি বলছো? আমাকে তুমি বলছো? আরে সে তো তোমাকে বলি, তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। আরে সে তো তোমাকে বলি, তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। বুঝেছি গোপাল, এটা তোমার চাল। চালিয়ে যাও। আমিও বুঝে গেছি, এই আমি চুপ করলাম। মহারাজ, ও আমাকে নিচু শ্রেণীর রাজকর্মচারী বলছে। মহারাজ, ও আমাকে নিচু শ্রেণীর রাজকর্মচারী বলছে। তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী। তুমি তো নিচু শ্রেণীর রাজকর্মচারী।
মহারাজ, এটা কি হচ্ছে? এ তো অপমান। মহারাজ, এটা কি হচ্ছে? এ তো অপমান। তুমি তুমি আমার কথা বলছো কেন? তুমি আমার কথা বলছো কেন? একটা কদাকার পাগলা। আরে এ একটু থাম তো দেখি, অনেক জ্বালিয়েছি। এই তো আস্তে আস্তে রাগছে। একটা কদাকার পাগলা। আরে এই, একটু থাম তো দেখি, অনেক জ্বালিয়েছিস। কি এ তো তুই তো করিতে নেমে গেছে মহারাজ, পাগলা বলছে। কি এটা তুই তো কারিতে নেমে গেছে মহারাজ, পাগলা বলছে? এই এই আমাকে নকল করে বলছো কেন? পাগলা টাকলা কোথাকার। এই এই আমাকে নকল করে বলছো কেন? পাগলা টাকলা কোথাকার? তুমি টাকলা, কদাকার, অলস। তুমি টাকলা কদাকার অলস। তুমি কি বললে? আমি কদাকার? তুমি কি বললে? আমি কদাকার? গোপাল একেবারে জমিয়ে দিয়েছে, বলিহারি বুদ্ধি বটে। বাবা, আমি এর মধ্যে নেই, ঝাড়ের বাঁশ ঝাড়েই থাকুক, গোপালের মুখ লাগবো না, মন্ত্রী বুঝুক, যেমন পেছনে লাগা। তুমি আমাকে কদাকার বললে? তুমি আমাকে কদাকার বললে? বলেছি, বেশ করেছি। আমিও যা বলেছি বেশ করেছি। গোপাল! মহারাজ, আমি মন্ত্রী মশাইকে রাগিয়ে দিয়েছি, বাজি তাহলে আমি জিতলাম। কি মন্ত্রী মশাই? বুদ্ধি বটে গোপালের, মন্ত্রী মশাই কাত। গোপালের বুদ্ধিতে মন্ত্রী যে চিৎপাত। বাজি হেরে গেছো মন্ত্রী। এবারে তোমার কিন্তু গোপালের কথা শুনতে হবে। বলো গোপাল, আজ থেকে মন্ত্রী তোমার কথা শুনবে। এখন মন্ত্রী কি করবে? এক ঠ্যাঙে দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা। নাও মন্ত্রী, এক ঠ্যাঙে দাঁড়িয়ে পড়ো। এক ঠেঙে তো দাঁড়াতে পারবো না, পড়ে যাবো তো। তাহলে রোদে সারা মাঠ দৌড়তে থাকুন বিকেল পর্যন্ত। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।